Hello everyone, I am Shathi. Welcome to my channel Query Bits. আজকের ভিডিওতে আমরা সাবকোয়েরির কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। আমি আমার সাবকোয়েরির লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা মাল্টিপল কলাম সাবকোয়েরি, তার ডিফারেন্ট টাইপস, কোরিলেটেড সাবকোয়েরি উইথ এক্সাম্পল আলোচনা করব। সাবকোয়েরি কি এ বিষয়ে তোমাদের কারোর যদি না জানা থাকে তাহলে আমার ভিডিও সাবকোয়েরি তোমরা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তাহলে আসা যাক আজকের টপিকে, মাল্টিপল কলাম সাবকোয়েরি কি। যদি কোনো সাবকোয়েরিতে পেরেন্ট কোয়েরির হোয়ার ক্লজে দুটো বা তার চেয়ে বেশি কলাম কম্বাইন করে একটি সিঙ্গেল হোয়ার ক্লজ তৈরি করে তাকে ইনার সাবকোয়েরির সঙ্গে ইভ্যালুয়েট করা হয়, তাহলে সেই ধরনের সাবকোয়েরিকে আমরা বলবো মাল্টিপল কলাম সাবকোয়েরি। মাল্টিপল কলাম সাবকোয়েরির দুটো টাইপ হয়। বেসড অন কলাম কম্প্যারিজন, একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 পেয়ার ওয়াইজ সাবকোয়েরি, নাম্বার 2 নন পেয়ার ওয়াইজ সাবকোয়েরি। প্রথমে আমরা আলোচনা করব পেয়ার ওয়াইজ সাবকোয়েরি কি। এক্ষেত্রে পেরেন্ট সিলেক্ট স্টেটমেন্টে হোয়ার ক্লজে যে কলাম পেয়ার থাকে, পেরেন্ট সিলেক্ট স্টেটমেন্টের ক্যান্ডিডেট রোয়ের প্রত্যেকটি রোয়ের জন্য ওই কলাম পেয়ারের ভ্যালুটিকে ইনার সাবকোয়েরির সঙ্গে কম্পেয়ার করানো হয়। আবার বলি, পেরেন্ট সিলেক্ট স্টেটমেন্টের ক্যান্ডিডেট রোয়ের প্রত্যেকটি ভ্যালুকে হোয়ার ক্লজের কলাম পেয়ারের ভ্যালুর সাথে ইনার সিলেক্ট স্টেটমেন্টের ভ্যালুর সাথে কম্পেয়ার করানো হয়। আর নন পেয়ার ওয়াইজ কম্প্যারিজন সাবকোয়েরির ক্ষেত্রে পেরেন্ট সিলেক্ট স্টেটমেন্টের হোয়ার ক্লজে কন্ডিশন কলামগুলিকে ইন্ডিভিজুয়ালি ইনার সাবকোয়েরির সঙ্গে কম্পেয়ার করানো হয়। অর্থাৎ এক্ষেত্রে হোয়ার ক্লজে কলাম পেয়ারের প্রত্যেকটি ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি ইনার সাবকোয়েরির ভ্যালু সেটের সঙ্গে কম্পেয়ার করানো হয়। তাহলে এ তো গেল দুটো ধরনের সাবকোয়েরির ডেফিনেশন। এবার আমরা এদের এক্সাম্পল আলোচনা করব। তো এক্সাম্পল আলোচনা করার আগে তোমরা দেখো এখানে ইএমপি বলে একটি টেবিল দেওয়া রয়েছে, তার বিভিন্ন ডেটা ইনসার্ট করা রয়েছে। এই টেবিলের ওপর বেস করে আমরা আমাদের সমস্ত এক্সাম্পলগুলি আলোচনা করব। প্রথমেই এলো পেয়ার ওয়াইজ সাবকোয়েরি। কোয়েশ্চেনটা দেখো, বলা হয়েছে ডিসপ্লে দোজ এমপ্লয়িজ হু আর ম্যানেজড by the same manager and work in the same department as employee with ID 100 or 180। তাহলে বলা হয়েছে এমপ্লয়ি আইডি 100 এবং 180 এদের দুজনের ম্যানেজার আইডি এবং ডিপার্টমেন্ট আইডি, যা সেই পুরো পেয়ারটির সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেট রোয়ের ভ্যালু ম্যাচ করবে সেই সমস্ত এমপ্লয়ীদের ডিটেল দিতে। অর্থাৎ এক্ষেত্রে পেরেন্ট সিলেক্ট স্টেটমেন্টের হোয়ার ক্লজে একটি কলাম পেয়ার থাকবে, যে কলাম পেয়ারের মধ্যে ম্যানেজার আইডি এবং ডিপার্টমেন্ট আইডি বলে কলাম পেয়ারটি থাকবে। এবার এই কলাম পেয়ারটির যা ভ্যালু সেটি যে যে ক্যান্ডিডেট রোয়ের সঙ্গে ম্যাচ করবে সেই এমপ্লয়ীদের ডিটেলগুলি শো করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে আমরা পেয়ার ওয়াইজ সাবকোয়েরি ইউজ করব।
তাহলে এক্সাম্পলটা দেখো কি লিখেছে, সিলেক্ট আইডি কমা ডিপিটি আন্ডারস্কোর আইডি কমা এমজিআর আন্ডারস্কোর আইডি from EMP where within first bracket DPT underscore ID comma MGR underscore ID in within first bracket select DPT underscore ID comma MGR underscore ID from EMP where ID in 100 comma 180 and ID not in within first bracket 100 comma 180। তাহলে প্রথমেই বলি যে ইনার সাবকোয়েরি থেকে আমরা কি পাবো। ইনার সাবকোয়েরি থেকে আমরা 100 এবং 180 এই দুজন এমপ্লয়ি আইডি যাদের, এই দুটো এমপ্লয়ি আইডি যাদের, তাদের ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি পাবো। এই ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডির এই যে পেয়ারটা, এই যে পেয়ার ভ্যালুটা, সেই পেয়ার ভ্যালুটা যে যে ক্যান্ডিডেট রোয়ের সঙ্গে ম্যাচ করবে। এই ক্যান্ডিডেট রোগুলো কোথার থেকে পাবো? আউটার সাবকোয়েরি থেকে। আউটার সাবকোয়েরি থেকে আমরা ক্যান্ডিডেট রোয়ের কি পাবো? আইডি, ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি। তাহলে যে সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি এই পুরো পেয়ারটা ম্যাচ করবে, সেই সমস্ত এমপ্লয়িদের ডিটেলটা আমরা পাবো। সেই সঙ্গে আউটপুটে আমরা 100 এবং 180 এই দুজন এমপ্লয়িকে আর রাখতে চাই না, কারণ এদের ওপর বেস করেই আমরা আউটপুটটা পাচ্ছি। তাই আউটপুট থেকে 100 এবং 180 এদের দুজনকে এক্সক্লুড করার জন্য আমরা লাস্টে একটা কন্ডিশন লিখেছি, অ্যান্ড আইডি নট ইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট 100 কমা 180। এবং এটি বেসিক্যালি আউটার সাবকোয়েরির পার্ট, আউটার কোয়েরিটার পার্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে পুরো কোয়েরিটা আমাদের কিভাবে কাজ করছে। এবার মেন টেবিলে গিয়ে চলো দেখা যাক যে আমরা কি আউটপুট পাই। প্রথমত 100 এবং 180 এই দুজন এমপ্লয়ি, 100 এবং 180 এই দুজন এমপ্লয়ির ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি দেখা যাক। 100 এর জন্য ডিপার্টমেন্ট আইডি 100, ম্যানেজার আইডি 150। 180 জন্য দেখো ডিপার্টমেন্ট আইডি 100, ম্যানেজার আইডি 150। এবার দেখা যাক এই পেয়ারটা কোন কোন ক্যান্ডিডেট রোয়ের জন্য ম্যাচ করছে। এই দেখো একটি ক্যান্ডিডেট রোয়ের জন্য ম্যাচ করেছে, সেটা হচ্ছে আইডি 130 ববি, এর জন্য ম্যাচ করছে। আর কারোর সঙ্গে কিন্তু পুরো পেয়ারটা ম্যাচ করেনি। তার মানে আউটপুট হিসেবে আমরা একটি মাত্র রো পাবো। তাহলে ফিরে যাই, চলো দেখি আউটপুটে আমরা কি পাই। দেখো আউটপুটে আমরা কিন্তু একটাই রো পেয়েছি, আইডি 130, ডিপার্টমেন্ট আইডি 100, ম্যানেজার আইডি 150। তাহলে এটা গেল আমার পেয়ার ওয়াইজ সাবকোয়েরির কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব নন পেয়ার ওয়াইজ সাবকোয়েরি কিভাবে কাজ করে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম নন পেয়ার ওয়াইজ সাবকোয়েরির ক্ষেত্রে আমার ওয়্যার ক্লজে যে কলাম পেয়ার থাকে সেই পেয়ারের ইন্ডিভিজুয়াল কলাম ভ্যালু ইনার সাবকোয়েরির সঙ্গে ইন্ডিভিজুয়ালি কম্পেয়ার করা হয়। তাহলে এখানে কোয়েশ্চেনটা দেখো কি বলা রয়েছে, ডিসপ্লে দোজ এমপ্লয়িজ who are managed by the same manager as employee ID 100 or 180 and work in the same department with employee ID 100 or 180। তাহলে এক্ষেত্রেও আমার দুটোই কন্ডিশন, 100 এবং 180 এই দুজন এমপ্লয়ির ম্যানেজারকে, সেই ম্যানেজারের আন্ডারে যারা কাজ করে সেই সমস্ত এমপ্লয়ীদের ডিটেল, এবং 100 এবং 180 এই দুজন এমপ্লয়ি যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টে যারা যারা কাজ করে তাদের ডিটেল। বাট এখানে কন্ডিশনগুলি আমাদের ইন্ডিভিজুয়ালি চেকিং করতে হবে বা কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি আমাদের নন পেয়ার ওয়াইজ সাবকোয়েরি আমাদের লিখতে হবে। তো লেখার স্টাইলটা কেমন দেখো, সিলেক্ট আইডি কমা ডিপিটি আন্ডারস্কোর আইডি কমা এমজিআর আন্ডারস্কোর আইডি ফ্রম ইএমপি where dpt underscore id in within first bracket select dpt underscore id from emp where id
in within first bracket 100 comma 180 bracket close, and mgr underscore id in within first bracket select mgr underscore id from emp, where id in within first bracket 100 comma 180 and id not in within first bracket 100 comma 180. প্রথমে পুরো কোয়েরিটা আমরা ডেসক্রাইব করব। প্রথমত হোয়ার ক্লজে এখানে কিন্তু আর কলাম পেয়ার একসাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া নেই। তার মানে এখানে হোয়ার ক্লজে যে কন্ডিশন কলামগুলো থাকবে, যে কলামগুলি থাকবে সেগুলোকে আলাদা আলাদাভাবে লেখা। দেখো, একবার ডিপার্টমেন্ট আইডি লেখা, একবার ম্যানেজার আইডি লেখা। একবার ডিইপিটি আন্ডারস্কোর আইডি এটাকে চেক করছে কিভাবে, কোন সাবকোয়ারির সঙ্গে, সিলেক্ট ডিইপিটি আন্ডারস্কোর আইডি ফ্রম ইএমপি হোয়ার আইডি ইন 100 কমা 180। তাহলে প্রথম সাবকোয়ারি থেকে আমরা কি পাচ্ছি, এমপ্লয়ি 100 এবং 180 ডিপার্টমেন্ট আইডি কি সেটা পাচ্ছি। আর সেকেন্ড সাবকোয়ারি থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 100 এবং 180 এই দুজন এমপ্লয়ির ম্যানেজার আইডি কি। এই ভ্যালু দুটোকে আমরা ইন্ডিভিজুয়ালি পেলাম। এবার ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলো যে সমস্ত ক্যান্ডিডেট রোয়ের সঙ্গে ম্যাচ করবে, মানে যে কোনো একটা ম্যাচ করলেই হবে ক্যান্ডিডেট রোয়ের সঙ্গে, তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলি যে ক্যান্ডিডেট রোয়ের সঙ্গে ম্যাচ করবে সেই সমস্ত ক্যান্ডিডেট রো, মানে সেই সমস্ত এমপ্লয়িদের আইডি, ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি শো করে দেবে। সেই আগের মতো একই কথা বলি, যেহেতু 100 এবং 180কে আমরা আউটপুটে রাখতে চাইছি না, তাই লাস্টের এই লাইনটা লিখেছি অ্যান্ড আইডি নট ইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট 100 কমা 180। বোঝা গেল? তাহলে আমরা আউটপুটে চলো গিয়ে দেখি যে কি কি আমরা পেতে পারি আউটপুট। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের মেন টেবিলে একবার যেতে হবে। মেন টেবিলে প্রথমে আমরা দেখে নিই যে 100 এবং 180 এদের এমপ্লয়ি আইডি, এদের ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি কি। আগেই আমরা দেখেছিলাম যে 100 এবং 180 এদের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 100, দুজনেরই ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 100 এবং দুজনেরই ম্যানেজার আইডি হচ্ছে আমার 150। এবার প্রথমে 100 ডিপার্টমেন্ট আইডি কাদের কাদের আছে দেখা যাক। দেখো, এখানে আছে একজন 100 ডিপার্টমেন্ট আইডি ববির, যার এমপ্লয়ি আইডি 130। আচ্ছা, 100 ডিপার্টমেন্ট আইডি আর কার আছে, প্রদীপ্তর, যার এমপ্লয়ি আইডি 150। তাহলে 130 150 এই দুটো পেলাম। আর কার আছে দেখো, এখানে রুমার আছে, যার এমপ্লয়ি আইডি 190। আর আমার কার আছে, মানিতা, যার এমপ্লয়ি আইডি 210। তাহলে কি কি পেলাম, 130 পেলাম, 150 পেলাম, আর কি পেলাম, 190 পেলাম, 210 পেলাম। এটা তো গেল শুধু ডিপার্টমেন্ট আইডি দিয়ে। এবার ম্যানেজার আইডি দিয়ে চেক করো। ম্যানেজার আইডি হচ্ছে 150 ম্যানেজার আইডি কার আছে, আবার দেখো ববির আছে, যার এমপ্লয়ি আইডি 130। আর কার আছে দেখো, আমার আর কার আছে, আমার এখানে দেখো সায়নের আছে, যার এমপ্লয়ি আইডি হচ্ছে 200। তাহলে আগে পেয়েছিলাম 4টে রো, এখন পেলাম 2টো, তার মধ্যে ববির রোটা হচ্ছে কমন, তার মানে আমি ওটা একবারই লিখবো, মানে টোটাল আমি 5টা রো আউটপুট হিসেবে পাবো। বোঝা গেল? তাহলে চলো আমরা যদি মেন টেবিলে ফিরে যাই, আউটপুটের টেবিলটায় আবার ফিরে যাই, কটা রো আমরা পাচ্ছি দেখো, 5টাই রো পাচ্ছি। আইডি 130, ডিপার্টমেন্ট আইডি 100 150, আইডি 150, ডিপার্টমেন্ট আইডি 100, ম্যানেজার আইডি নাল, আইডি 190, ডিপার্টমেন্ট আইডি 100, ম্যানেজার আইডি 220, আইডি 200, ডিপার্টমেন্ট আইডি 103, ম্যানেজার আইডি 150, and ID 210, ডিপার্টমেন্ট আইডি 100, ম্যানেজার আইডি 230। বোঝা গেল? তাহলে এই দেখো আমরা 5টাই রো এখান থেকে পেয়েছি। বোঝা গেল? এবার আমরা কোরিলেটেড সাবকোয়ারি নিয়ে আলোচনা করব। কোরিলেটেড সাবকোয়ারি কি? এক্ষেত্রে মেন কোয়ারির ক্যান্ডিডেট রোগুলি 1 by 1 প্রসেস করে, অর্থাৎ এক্ষেত্রে রো বাই রো প্রসেসিং হবে এবং মেন কোয়ারির বা আউটার কোয়ারির ক্যান্ডিডেট রোয়ের জন্য প্রত্যেকবার একবার করে ইনার কোয়ারি এক্সিকিউট করবে। তার মানে এক্ষেত্রে ইনার সাব কোয়ারিটা মাল্টিপল টাইম এক্সিকিউট করছে
সেই সঙ্গে বলে রাখি এক্ষেত্রে আউটার কোয়ারি প্রথম এক্সিকিউট করবে এবং আউটার কোয়ারির ভ্যালু নিয়ে ইনার সাব কোয়ারিটা এক্সিকিউট করবে এবং ইনার সাব কোয়ারি ততক্ষণ এক্সিকিউট করবে যতক্ষণ না পর্যন্ত আউটার কোয়ারিতে ক্যান্ডিডেট রো শেষ হয়ে যাচ্ছে। আর বলে রাখি এক্ষেত্রে আউটার কোয়ারি বা পেরেন্ট কোয়ারিতে আমরা সিলেক্ট, আপডেট, ডিলিট এই তিনটে আমরা কিন্তু স্টেটমেন্ট দেখতে পাবো। কি কি স্টেটমেন্ট? সিলেক্ট, আপডেট, ডিলিট এই তিনটে স্টেটমেন্টই কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাবো। আচ্ছা, এবার সিনট্যাক্স নিয়ে আলোচনা করা যাক। কি আছে সিনট্যাক্সে? বলা আছে, দেখো সিনট্যাক্সে সিলেক্ট কল 1, কল 2, কল 1, কল 2 মানে কলাম 1, কলাম 2 ফ্রম টেবিল 1 স্পেস আউটার where call 1 space operator within first bracket select call 1, call 2 from table 2 where exp1 মানে expression 1 equal to outer dot expression 2। এখানে প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে আউটার সাব কোয়ারিতে টেবিল 1 এর একটা টেবিল এলিয়াস ইউজ করেছি যার নাম দিয়েছি আউটার। কেন দিয়েছি? আউটার সাব কোয়ারির যে টেবিলটা সেই টেবিলটাকে ইনার সাব কোয়ারিতে আমার একবার লাগবে, মানে রেফার করতে হবে। সেটা রেফার করার জন্য ওটা একটা টেবিল এলিয়াস দিয়েছি। দেখো এখানে লিখেছি আউটার ডট exp2। দেখা গেছে তো ইনার কোয়ারির মধ্যে কিভাবে আমরা আউটার কোয়ারির টেবিলটাকে রেফার করেছি, সেই জন্য আমরা আউটার কোয়ারিতে একটা টেবিল এলিয়াস তৈরি করেছি। এবার এক্সাম্পল দেখলে তোমরা পুরো ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পলে আমাদের দেখো এখানে কি বলেছে, বলেছে শো দোজ এমপ্লয়িজ হু আর্ন মোর দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি ইন দেয়ার ডিপার্টমেন্ট। মানে বলছে সেই সমস্ত এমপ্লয়ীদের ডিটেল শো করো যারা তাদের নিজেদের ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারির থেকে বেশি আর্ন করে। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা এখানে কোরিলেটেড সাবকোয়ারি লিখছি। কারণ কি, আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট রোয়ের জন্য অর্থাৎ প্রত্যেকটা এমপ্লয়ির জন্য সেই এমপ্লয়ের ডিপার্টমেন্টের, মানে সেই এমপ্লয়ি যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি বার করব। ঠিক আছে, অ্যাভারেজ স্যালারিটা অবশ্যই আমরা সাবকোয়ারিতে বার করব, কিন্তু অ্যাভারেজ স্যালারি বার করব যদি কোনো এমপ্লয়ির বা ক্যান্ডিডেট রোয়ের ক্ষেত্রে বা এমপ্লয়ির ক্ষেত্রে স্যালারিটা অ্যাভারেজ স্যালারির বেশি হয়, তাহলেই সেটি আউটপুট হিসেবে শো করবে। কিভাবে লিখেছি সেটা লেখার জন্য দেখো আমরা কি করেছি। প্রথমত আমরা লিখেছি সিলেক্ট নেম ডিপিটি আন্ডারস্কোর আইডি স্যাল ফ্রম ইএমপি স্পেস আউটার where sal greater than within first bracket select avg within first bracket sal from emp where dpt underscore id equal to outer dot dpt underscore id। আচ্ছা, আমি আগেই বলেছি কোরিলেটেড সাবকোয়ারির ক্ষেত্রে আউটার কোয়ারি প্রথম এক্সিকিউট করবে। তাহলে আউটার কোয়ারি থেকে আমি কি পাচ্ছি? প্রত্যেকটা এমপ্লয়ির নাম, ডিপার্টমেন্ট আইডি অ্যান্ড স্যাল এই তিনটে পাচ্ছি। এই তিনটের থেকে মানে তাহলে এই তিনটে প্রত্যেকটি এমপ্লয়ির নেম, ডিপার্টমেন্ট আইডি, স্যাল পেলাম। এবার ওই স্যালারির জন্য চেক করছি যে ওই এমপ্লয়িটির যে ডিপার্টমেন্ট আইডিতে কাজ করে সেই ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কত। তাহলে আউটার কোয়ারির ডিপার্টমেন্ট আইডিটা আমরা ইউজ করছি ইনার কোয়ারিতে, সেই জন্য লাস্টে একদম দেখো লিখেছি ইনার কোয়ারিতে where ডিপিটি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু আউটার ডট ডিপিটি আন্ডারস্কোর আইডি। তাহলে কি হলো, আউটার কোয়ারির ক্যান্ডিডেট রোয়ের যে ডিপার্টমেন্ট আইডি সেই ডিপার্টমেন্ট আইডির জন্য আমরা অ্যাভারেজ স্যালারিটা ইনার কোয়ারিতে ক্যালকুলেট করলাম। এবার ওই আউটার কোয়ারিতে যে এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়ির ওই স্যালারিটা যদি আমার অ্যাভারেজ স্যালারির থেকে বেশি হয়, অ্যাভারেজ স্যালারিটা কোথা থেকে পেয়েছি? ইনার কোয়ারি থেকে, তাহলে সেই এমপ্লয়ি ডিটেল শো করে দেবে। বোঝা গেল কিভাবে কোরিলেটেড কোয়ারি কাজ করে। এবং বারবার বলছি কোরিলেটেড সাবকোয়ারিতে যেহেতু রো বাই রো প্রসেসিং হয় সেহেতু এক্ষেত্রে পুরো প্রসেসটা একটু টাইম কনজিউমিং। বোঝা গেল? আচ্ছা, আমাদের আউটপুট দেখার সুবিধার্থে আমরা এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেট করে রেখেছি। এবার এটা অনুযায়ী আমি চেক করব যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারির থেকে বেশি যাদের স্যালারি তাদের আউটপুট আসছে কি না। ঠিক আছে, তাহলে দেখা যাক, চলো আমরা মেন টেবিলে ফিরে গেলে দেখতে পাবো। তার আগে দেখে নেওয়া যাক যে প্রথম ডিপার্টমেন্ট 100-এর জন্য অ্যাভারেজ স্যালারি 59205,
ডিপার্টমেন্ট 100-এর জন্য 59205। ডিপার্টমেন্ট 100 এখানে একজনের আছে স্যামের, কম স্যালারি। তারপরে দেখো কার আছে, ববির, ওরও কম। তারপরে রয়েছে প্রদীপ্ত, ওর বেশি। আচ্ছা, তারপরে আমার রয়েছে হচ্ছে দেখো সোমা, ওরও কম। তারপরে রয়েছে রুমা, ওর বেশি, তাহলে প্রদীপ্তর বেশি, রুমার বেশি। আর কে রয়েছে দেখো আমার, মানিতা, ওরও বেশি। তাহলে 3 জনের বেশি দেখলাম। তাহলে ফিরে চলো আউটপুটে, দেখো প্রদীপ্ত, রুমা, মানিতা 3 জন পেলাম। এবার 101 ডিপার্টমেন্ট, ওর অ্যাভারেজ স্যালারি কত, 39885। চলো মেন টেবিলে ফিরে যাওয়া যাক। 39885 দেখা যাক। আচ্ছা, 101-এর জন্য 39885, সম্বিতের কম। তাহলে এরপর দেখো কার আছে আমার, আছে আকাশ, ওরও কম। তাহলে তারপর রয়েছে আমাদের রাহুল, তাহলে ওর বেশি রাহুলের। তাহলে একমাত্র কে পাবো 101-এর জন্য, কাকে পাবো 101-এর জন্য আমি পেলাম রাহুলকে। দেখছো, রাহুলকে পেয়েছি। আর ডিপার্টমেন্ট 102-এর জন্য 37350। চলো 102-এর জন্য 37350, 37350 102-এর জন্য 37350। তাহলে মধুর স্যালারি দেখো বেশি তার থেকে, ও 102-তে কাজ করে। আচ্ছা, অঙ্কিতার স্যালারি কম। তাহলে শুধু কাকে পেলাম আমরা 102 থেকে, একমাত্র আমরা পেলাম হচ্ছে মধুকে। তাহলে দেখো আমরা 102 থেকে পেয়েছি একমাত্র মধুকে। তাহলে 100, 101, 102 এই 3টে গেল। এবার হচ্ছে 103। 103-এর জন্য কত, 23546, 23546। আচ্ছা দেখো, 103-তে একজনই এমপ্লয়ি আছে, তার স্যালারি হচ্ছে 23546, কিন্তু অ্যাভারেজের থেকে বেশি আর্ন করতে হবে, সেই জন্য এটা আমরা নেব না। তাহলে একমাত্র 103 থেকে আমরা কাউকে পেলাম না, 100, 101 এবং 102 থেকে আমরা পেলাম। 100 থেকে আমরা পেলাম প্রদীপ্ত, রুমা, মানিতা, এই 3টেরও। 101 থেকে পেলাম রাহুল এবং 102 থেকে পেলাম মধু, 103 থেকে কাউকে পেলাম না। এই গেল আমাদের কোরিলেটেড সাবকোয়ারি। তাহলে ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। বেল এবং লাইক বাটন ক্লিক করো, আর আমার ভিডিওকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।